শ্রাবণ মাসের সোমবার শুরু হয়ে গেছে। 21টি বেলপাতায় ওং নমঃ শিবায় লিখে শিব পুজো করলে কি ফল মেলে আজকের ভিডিওতে বলতে চলেছি। নমস্কার, ব্যানার্জি ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। দয়া করে কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না, তাহলে ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না। কথিত আছে, ভক্তি ভরে মহাদেবের উপাসনা করলে সংসারের সব অশান্তি দূর হয়ে থাকে। শ্রাবণ হলো শিবের মাস। 22শে জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে। যারা শিবের ব্রত পালন করবেন তাদেরকে বলছি, ব্রত পালন করার সময় অবশ্যই নিষ্ঠা মেনে শিবের উপাসনা করুন। প্রথমে আগেই বলা যাক, শ্রাবণ মাস কেন শিবের মাস তা নিয়ে নানা রকম মত রয়েছে। তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য হলো, প্রথমটি পুরাণ মতে লিখিত আছে, এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল, উঠে এসছিল গরল। বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে দেবাদেবকে প্রাণ করতে হয়েছিল সেই গরল। বিষ পান করে মহাদেবের গায়ের রং হয়ে গেছিল নীল, তাই শিবের আরেক নাম নীলকণ্ঠ। মহাদেবকে সেই বিষের জ্বালা থেকে শান্তি দিতে পার্বতী নিজের স্তন্ধ দুগ্ধ পান করিয়েছিলেন। দেবতারা পবিত্র গঙ্গা জলে তাকে স্নান করিয়েছিলেন। সেই কাহিনী স্মরণে রেখে পুরাণে পুরো শ্রাবণ মাস মহাদেবকে দুধ জলে স্নান করানোর প্রথা রয়েছে। দ্বিতীয় মতে, শিব তার শ্বশুরমশাই দক্ষরাজকে কথা দিয়েছিলেন 1 মাস তার বাড়িতে থাকবেন এবং দক্ষরাজের নামে বিশেষ শিব পূজার প্রচলন হবে। কোনো এক শ্রাবণ মাসে তিনি পার্বতীকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছিলেন এবং 1 মাস ছিলেন। এরপরে দক্ষ শিবের পুজো চালু হয়েছিল। হরিদ্বারের কাছে কনখলে দক্ষদেবের মন্দির এখনও রয়েছে। এই কারণে শ্রাবণ মাসকে শিবের আরাধনার মাস বলে মনে করা হয়। তৃতীয় মতটা অনেকটাই সমাজ এবং পরিবেশের সঙ্গে জড়িয়ে আছে। শিব সৃষ্টি দেবতা, শ্রাবণ মাস সৃষ্টির মাস। বর্ষাকালে এই সময় জমিতে ধান ও অন্যান্য শস্য বপন করা হয়। জমি কর্ষণ করে বীজ ধান রোপণ করেন কৃষিজীবীরা। শিব পুরাণে রুদ্র সংহিতা মহাদেবকে এই সময় ধান শস্য দিয়ে পুজো করার কথা রয়েছে। শিব ঠাকুর কিসে তুষ্ট হন? মহাদেব খুব অল্পতেই তুষ্ট হন, তাই অতিরিক্ত আয়োজনের দরকার নেই। টাটকা বেলপাতা, আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল, কলকে ফুল এবং শ্বেত চন্দন দিয়ে শিবলিঙ্গকে সাজালে তিনি খুব খুশি হন। এছাড়াও গাঁদা ফুল ও যে কোনো সাদা সুগন্ধি ফুল মহাদেবের ভীষণ পছন্দের। নৈবেদ্য, ফল মূল, মিষ্টান্ন নিবেদন করলে শিব ঠাকুর খুশি। শিবের মন্দিরে পরমান্ন ভোগ দিলে মহাদেব ভীষণভাবে সন্তুষ্ট হন। তবে মহাদেব সন্তুষ্ট হন ভক্তের আন্তরিক নিবেদন এবং ভক্তিতে। শ্রাবণ মাসে প্রতি সোমবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিবের আরাধনা করতে বসতে হবে। যারা উপবাস করছেন তারা অবশ্যই সোমবারটি নিরামিষ খান। হিসাব মতো পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খাওয়া উচিত যারা ব্রত পালন করেন, কিন্তু সময় সুযোগ না হওয়াতে শুধু শ্রাবণ মাসটাই আপনারা নিরামিষ খেতে পারেন। বেলপাতা শিবের অত্যন্ত প্রিয়। 21টি বেলপাতায় শ্বেত চন্দন দিয়ে ওং নমঃ শিবায় লিখে অর্পণ করবেন দ্বিতীয় সোমবার। অর্পণ করার সময় অবশ্যই মনে রাখতে হবে, বেল পাতা শিবের মাথায় উল্টো দিক করে দেওয়া উচিত। দুধ, গঙ্গা জল ও কালো তিল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে। যে কোনো পাত্রে দুধ গঙ্গা জল নেবেন, সেটি তামার না হলেই ভালো। অন্য যে কোনো ধাতু বা পাথরের পাত্র ব্যবহার করতে পারেন। ভক্তি ভরে শিবের স্তোত্র পাঠ করতে হবে। ওং নমঃ শিবায় মন্ত্র যতবার পাঠ করবেন ততবার আপনি ফলাফল লাভ করতে পারবেন। স্বামী বা প্রিয়জনের রোগ আরোগ্য ও সুস্থতা কামনা করে মহাদেবের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। এটা হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেরই জানা রয়েছে, শিব পুজো শুধু করলেই হয় না, শিবের মাথায় জল ঢাললেই আপনি শ্রাবণ মাস পালন করতে পারবেন না।
শিবের মাথায় যদি পবিত্র মনে আপনি জল ঢালেন, তার সাথে আপনাকে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং শ্রাবণ মাসের শিবের স্তোত্রম পাঠ করতে হবে, না হলে আপনি আপনার উপোস কোনোভাবেই ভঙ্গ করতে পারবেন না। যেসব ভক্তরা শিবের উপবাস করে থাকি, আমরা প্রত্যেকেই জানি শিবকে গোটা ফল নিবেদন করতে হয়, কিন্তু এই দ্বিতীয় সোমবার অবশ্যই কাঁচা হর্তকি নিবেদন করুন। গোটা ফলের সাথে মাথায় রাখতে হবে কাঁচা হর্তকি নিবেদন করতে হবে দ্বিতীয় সোমবার। বন্ধুরা, এই বছর শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে। এই 4টি সোমবার আমি এর আগে ভিডিওতে অবশ্যই উল্লেখ করে দিয়েছি, তবু আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওতে আবারও বলতে চলেছি। প্রথম সোমবার হচ্ছে 21শে জুলাই, দ্বিতীয় সোমবার 29শে জুলাই, তৃতীয় সোমবার 5ই আগস্ট এবং অবশেষ চতুর্থ সোমবার 12ই আগস্ট। বন্ধুরা, প্রথমেই বলেছি পুরো ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওতে আমি বলতে চলেছি দ্বিতীয় সোমবারের একদম সঠিক নিয়ম। দ্বিতীয় সোমবারটা একদম অন্যরকমভাবে পালন করতে হয় এবং মহাদেবকে দ্বিতীয় সোমবার কিভাবে পালন করবেন সবটাই আমি আজকের ভিডিওতে বলছি, ভুলেও ভিডিওটা স্কিপ করবেন না। বন্ধুরা, আমরা প্রত্যেকে শিবলিঙ্গে অভিষেক করার সময় দই দিয়ে থাকি, কিন্তু আমরা দইটা কেন দিই সেটা কি আমরা জানি? দই দেওয়ার ফলে তিনি নিজেই ভক্তদের সম্পদ সমৃদ্ধি আশীর্বাদ দিয়ে থাকেন। সমৃদ্ধি সৌভাগ্য লাভ করতে পারলে শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবকে মধু, ঘি এবং দই দিয়ে অভিষেক করাতে হবে। এবং ঠিক এর সাথে দ্বিতীয় সোমবার আপনি যে জিনিসটি মহাদেবকে নিবেদন করবেন সেটি হচ্ছে আখের রস। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, আখের রস দিয়ে সোমবার শিবলিঙ্গকে দ্বিতীয় সোমবার অভিষেক করান। আর্থিক সংকট তো দূর হবে আর মুক্তি পাবে অনেক বাধা কাজ। পুরাণে কথিত আছে, দেবাদিদেব মহাদেবের স্ত্রী মা পার্বতী দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটি আখের রস নিবেদন করেছিলেন মহাদেবকে অভিষেক করানোর সময়। তো বন্ধুরা, আপনারা কিন্তু সম্ভব হলে এই দ্বিতীয় সোমবার অবশ্যই আখের রস নিবেদন করুন দেবাদিদেব মহাদেবকে। সব শেষে বন্ধুরা, এই দ্বিতীয় সোমবার দেবাদিদেব মহাদেবকে সর্ষের তেল মাখিয়ে যদি অভিষেক করাতে পারেন, তাহলে আপনি নিজের থেকে অনেক শত্রু নাশ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটি হর হর মহাদেব কমেন্টে লিখে যাবেন। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও। হর হর মহাদেব।